কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে। মূলত ঈদে মিলাদুন নবীর উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাতীয় পার্টি, এবং গেল কদিন ধরে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছিল জাতীয় পার্টির এই কার্যালয়কে ঘিরে, এবং যেখানে গতকাল সবশেষ কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা ছিলেন বিক্ষুব্ধ ছাত্র তারা এসে কিন্তু এই জাতীয় পার্টির যে কার্যালয় যেটি রয়েছে সেই কার্যালয়ে কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং বিক্ষোভ করে, ভাঙচুর করে, যে কারণে যদি বলা যায় গেল কদিন আগেই সংস্কার করা জাতীয় পার্টির কার্যালয় কিন্তু আবারও এক ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যে কারণে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই একপাশে সড়ক বন্ধ করে তারা কিন্তু আসলে যে সমাবেশ সেই সমাবেশটি তারা শুরু করছে। এবং যেমনটি জেনে থাকবেন টানা বেশ কদিন ধরেই কিন্তু গেল সপ্তাহ এবং গতকাল যদি এক সপ্তাহের ব্যবধানে 3 বার জাতীয় পার্টির কার্যালয় বিমুখে কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, এবং সবশেষে গতকাল সন্ধ্যায় কিন্তু আমরা লক্ষ্য করেছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন বিক্ষোভ করেছেন, এবং সে নিচতলা এবং তৃতীয় তলায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আগুন ধরিয়ে কিন্তু তারা দিয়েছিল এবং ভাঙচুর করেছিল। তাদের মূল দাবি ছিল জাতীয় পার্টির নিষিদ্ধ তারা চায়, এবং সেই সঙ্গে জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে কিন্তু টানা বিক্ষোভ করে আসছিলেন। তবে এরই মধ্যে আজ আবারও কিন্তু যদি বলা যায় যে জিএম কাদেরের এবং জাতীয় পার্টির যে আলোচনা সভা, মূলত ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে আলোচনা সভা, সেই আলোচনা সভা প্রস্তুতি কিন্তু চলছে, এবং অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সেই আলোচনা সভাটি শুরু হবে। এবং এর আগে জাতীয় পার্টির কার্যালয়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মী যারা তারা কিন্তু আসতে শুরু করেছে। এবং যেটি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু জড়ো হচ্ছে, এবং এর আগেও একটি আলোচনা সভায় অংশগ্রহণের পরপরই কিন্তু নেতাকর্মীর এক ধরনের মুখোমুখি অবস্থায় কিন্তু আসলে তারা পড়ে। তবে আবারও যদি বলা যায় হামলার পরেও আসলে তারা আবারও একত্রিত হচ্ছে, এবং আজকেও যদি বলা যায় জাতীয় পার্টি কার্যালয় যেখানে নিচতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভেতরে ভাঙচুর হয়েছে, যেহেতু ভেতরে এক ধরনের পরিস্থিতি ধোঁয়া এবং ছাই ছাড়া আসলে ভেতরে কিছু নেই, সে কারণে তারা বাইরেই কিন্তু জাতীয় পার্টি কার্যালয়ের সামনে তারা অবস্থান করছে এবং আলোচনা সভা। এবং আজকে আলোচনা সভা কিন্তু সভাপতিত্ব করবেন জিএম কাদের, যিনি বর্তমানে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এবং এই জিএম কাদের যদি বলা যায় আবারও কিন্তু বেশ আলোচনায় ছিলেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে দেশ থেকে কিন্তু নিষেধাজ্ঞাও কিন্তু জারি করেছে তার এবং তার স্ত্রীর, এবং এই সময়ে এসে আবারও টানা গেল 2 সপ্তাহ ধরে যে বিক্ষোভ জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ এবং জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে, সেই বিক্ষোভের প্রেক্ষিতেও কিন্তু এখনো তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা কিন্তু করছে। এবং যদি বলা যায় আশপাশে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছে, এবং তারা আজকের যে আলোচনা সভা সেই আলোচনা সভাটি তারা কিন্তু করছে, এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের এই সভাটি তারা কিন্তু শুরু করবে, যেখানে উপস্থিত থাকবেন জিএম কাদের এবং দলের নেতাকর্মীরা কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই দলীয় কার্যালয়টির সামনে এসে উপস্থিত হচ্ছে। এবং আমরা যেমন জানতে পেরেছি জিএম কাদের তিনি কিন্তু এই আলোচনা সভা মিলাদ মাহফিলের সভাপতিত্ব করবেন, এবং সেখানে কিন্তু থাকবেন যে মহাসচিব স্বামী হায়দার পাটোয়ারি, তিনিও কিন্তু আসলে থাকবেন। এবং সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীরা যারা অবস্থান করছে তারা কিন্তু জড়ো হচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দর্শক, এই ছিল কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশবান্তরের সঙ্গেই থাকুন। চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রাজাউল ইসলাম ভূঁইয়া উপস্থিত হয়েছেন। শুধুমাত্র প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ এই চেয়ারগুলোতে বসবেন। দয়া করে সুশৃঙ্খল ভাবে আমরা অনুষ্ঠানটা সমাপ্ত করব। প্রেসিডিয়াম সদস্য ছাড়া এই আসনে বসবেন না। মঞ্চের সামনে সারিতে ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টাদের বসার জন্য অনুরোধ করছি। মঞ্চের সামনে ইসলাম ওইদিকে মানব চেয়ারটি নিতে দেন। যুব সমাজের যারা আছে তারা ওই সাইডে বসে যাও।